বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? ঈদের পরে এটাই তোমাদের ফার্স্ট ক্লাস। তো তোমরা সবাই ঈদ কেমন করেছো? ভালো? আচ্ছা, এখন আমরা ক্লাসে চলে আসি, তাই না? তো তোমাদের ঈদের আগের ক্লাসে আমরা কিছু গ্রামার পড়িয়েছি, তাই না? আজকে তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে। তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটা নাও। ইংলিশ ফর টুডে বইটা নাও। এখানে দেখো ইউনিট 28 পেজ নাম্বার 56। ইউনিট 28 পেজ নাম্বার 56। এটা খোলো, সবাই এই পেজটা খোলো। আজকে এই প্যাসেজটা পড়াবো তোমাদের। খুলেছো? আচ্ছা, দেখো এখানে কি বলেছে। দ্য কাউ ইজ ইটিং গ্রাস। গরুটি কি করছে? দেখো, তোমরা বই খুলে দেখো, গরুটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। এখানে দেখো গরুটির পাশে একটি ব্যাঙ বসে আছে, তাই না? তাহলে দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। ব্যাঙটি কি ঘাসের ওপর বসে আছে। তারপরে দেখো দ্য ফ্রগ লুকস এট দ্য কাউ অ্যান্ড থিংস দ্য কাউ ইজ বিগ। তোমরা এখানে ছবিটা দেখো, তোমরা নিশ্চয়ই সবাই গরু দেখেছো, ব্যাঙ দেখেছো, তাই না? গরু কি ব্যাঙের চেয়ে অনেক বড় না? তো এখানে ব্যাঙটা ভাবছে কি জানো? দ্য ফ্রগ লুকস এট দ্য কাউ অ্যান্ড থিংস। ব্যাঙটি গরুকে দেখলো এবং ভাবলো দ্য কাউ ইজ বিগ। গরুটি কি অনেক বড়। আই ওয়ান্ট টু বি বিগ। তখন ব্যাঙটির কি মনে হলো? ব্যাঙটিরও গরুর মতো বড় হতে ইচ্ছে করলো। তখন ব্যাঙটি বলল আই ওয়ান্ট টু বি বিগ। আমিও বড় হতে চাই। সো দ্য ফ্রগ ইজ সাম গ্রাস। গরুটি কি করছিল? ঘাস খাচ্ছিল না? তাই ব্যাঙটির মনে হলো ঘাস খেলে মনে হয় ও বড় হতে পারবে। বুঝেছ? তারপরে দেখো কি বলেছে, সো দ্য ফ্রগ ইজ সাম গ্রাস। তাই ব্যাঙটি কিছু ঘাস খেলো। দ্য ফ্রগ গ্রোস বিগার। পরের লাইনে দেখো দ্য ফ্রগ গ্রোস বিগার। ব্যাঙটি বড় হতে লাগলো। দ্য কাউ লুকস এট দ্য ফ্রগ অ্যান্ড থিংক। গরুটি ব্যাঙটিকে দেখলো এবং ভাবলো হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস। ব্যাঙ ঘাস খাচ্ছে। আচ্ছা, ব্যাঙ কি কখনো ঘাস খায়? ব্যাঙ কিন্তু কখনো ঘাস খায় না। তাই গরুটি ভাবলো কি অদ্ভুত, ব্যাঙটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি। ব্যাঙটি খুশি হলো। দ্য ফ্রগ ইজ মোর গ্রাস। ব্যাঙটি আরো ঘাস খেতে লাগলো। দ্য কাউ থিঙ্ক হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে। দেখো তোমরা এই ছবিতে দেখো ব্যাঙটি কিন্তু উড়ে যাচ্ছে। অতিরিক্ত ঘাস খাওয়ার ফলে ব্যাঙ দেখো আগের ছবিতে কি বড় হয়ে গিয়েছিল, তারপরে আরো ঘাস খেয়েছে, তখন কি ব্যাঙটি উড়ে যাচ্ছে। দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও। গরুটি কি এখন ঘাস খাচ্ছে না। কেন? সে অবাক হয়ে ব্যাঙটিকে দেখছে। আচ্ছা, তোমাদের প্যাসেজটি আমি আবার বলছি, তোমরা বইয়ের সাথে দেখো। দ্য কাউ ইজ ইটিং গ্রাস। গরুটি ঘাস খাচ্ছে। গ্রাস অর্থ কি? ঘাস। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। তোমরা দেখে নাও।
ওয়ার্ড মিনিং গুলা লিখে নাও। কাউ অর্থ কি আমরা সবাই জানি, কাউ অর্থ গরু, গ্রাস অর্থ গ্রাস অর্থ কি ঘাস। তোমরা লিখে নাও অর্থগুলো। ফ্রগ অর্থ কি, ফ্রগ অর্থ ব্যাঙ। ফ্রগ অর্থ ব্যাঙ। তারপরে দেখো কি বলছে, লুক, লুক অর্থ, লুক অর্থ কি দেখা, লুক অর্থ দেখা। তারপরে গ্রোস, গ্রো, গ্রো অর্থ জন্মানো, কিন্তু এখানে কি হচ্ছে বড় হওয়া। তারপরে দেখো স্ট্রেঞ্জ, তারপর দেখো আছে কি স্ট্রেঞ্জ। এখানে গ্রো হবে বড় হওয়া বা বৃদ্ধি পাওয়া, এটা লিখে নাও। স্ট্রেঞ্জ অদ্ভুত, এটা স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত। তারপরে দেখো হ্যাপি, এখানে কি, এখানে খুশি হওয়া অর্থে বুঝিয়েছে। হ্যাপি খুশি বা সুখী হওয়া, হ্যাপি। লিখে নাও গ্রাস ঘাস, ফ্রগ ব্যাঙ, লুক দেখা, গ্রো বৃদ্ধি পাওয়া, স্ট্রেঞ্জ অদ্ভুত, হ্যাপি খুশি। সবাই লিখেছ? আচ্ছা, আমি প্যাসেজটি তোমাদেরকে আবার পড়িয়ে দিচ্ছি। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাঙটি ঘাসের ওপর বসে আছে। দ্য ফ্রগ লুকস এট দ্য ক্রো অ্যান্ড থিংস দ্য কাউ ইজ বিগ, ব্যাঙটি গরুটিকে দেখলো এবং ভাবলো গরুটি কি বড়। I want to be big, আমি বড় হতে চাই। So the frog eats some grass, তাই ব্যাঙটি কিছু ঘাস খেলো। The frog grows bigger, ব্যাঙটি কি বড় হতে লাগলো। The cow looks at the frog and thinks how strange, গরুটি ব্যাঙটিকে দেখলো এবং ভাবলো কি অদ্ভুত। The frog is eating grass, ব্যাঙটি ঘাস খাচ্ছে। The frog is happy, ব্যাঙটি কি খুশি হলো। The frog eats more grass, ব্যাঙটি
আরো ঘাস খেলো। The cow thinks, how strange, the frog is flying away. গরুটি ভাবলো কি অদ্ভুত, ব্যাঙটি উড়ে যাচ্ছে। তোমরা এই ছবিতে দেখো অতিরিক্ত ঘাস খাওয়ার ফলে কি হয়েছে, ব্যাঙটি এক সময় ফুলে ফেটে গিয়ে উড়ে যাচ্ছে, ফুলে উড়ে যাচ্ছে। The cow is not eating grass now. গরুটি কি এখন ঘাস খাচ্ছে না। আচ্ছা, তাহলে এইখান থেকে তোমাদের এই প্যাসেজটা যদি তোমাদের পরীক্ষায় থাকে তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। তোমরা খাতায় লিখে নিবে। দেখো এখান থেকে কি থাকবে, ম্যাচিং। দেখো আমি এখানে আগেই লিখে দিয়েছি। তোমরা দেখো এখানে দুটো কলাম থাকবে। কলাম এ এবং কলাম বি। দেখো কলাম এ এবং কলাম বি দেয়া থাকবে। তোমাদের আগে একটা প্যাসেজ পড়িয়েছি না, ঠিক যেভাবে আনসার করতে বলেছিলাম এখানেও ঠিক একইভাবে তোমরা আনসার করবে। এটা তাহলে আমরা মুছে দেই। ওয়ার্ড মিনিং গুলা সবাই লিখেছ? আচ্ছা, ওয়ার্ড মিনিং গুলা আমরা মুছে দিচ্ছি। তারপর দেখো এখানে প্রথমে কি দেয়া আছে, স্ট্রেঞ্জ, তারপর দেয়া আছে থিং, তারপর দেয়া আছে গ্রো, তারপর দেয়া আছে বিগ, তারপরে হ্যাপি। আমরা স্ট্রেঞ্জের অর্থ একটু আগে পড়েছি না, অদ্ভুত। তাহলে স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত, থিং অর্থ ভাবা, গ্রো অর্থ বৃদ্ধি পাওয়া বা জন্মানো, এখানে বৃদ্ধি পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। বিগ অর্থ বড়, হ্যাপি সুখী বা খুশি, এখানে খুশি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে স্ট্রেঞ্জ এখানে যে ওয়ার্ডগুলো আছে এটার সাথে কোনটার সাথে যাবে, কোন মিনিংটার সাথে যাবে? স্ট্রেঞ্জ অদ্ভুত। তাহলে লার্জ ইন সাইজ মানে কি আকারে বড়, এটা হয়? এটা কিন্তু হয় না। টু ফিল স্যাড কি দুঃখী অনুভব করা, এটাও হয় না। ঠিক একইভাবে টু ইনক্রিজ ইন সাইজ অর ফিগার, এটা কি আকারে বৃদ্ধি পাওয়া, এটা হয়? স্ট্রেঞ্জ অর্থ তো আমরা পড়েছি অদ্ভুত, তাহলে এটাও হয় না। আনইউজুয়াল অর আনএক্সপেক্টেড মানে কি যেগুলা সচরাচর দেখা যায় না বা অপ্রত্যাশিত। আনএক্সপেক্টেড কি অপ্রত্যাশিত, এগুলো এটাই হচ্ছে স্ট্রেঞ্জ। তাহলে এর সাথে কোনটা যাচ্ছে? এর সাথে যাচ্ছে 4 নাম্বার। আমরা আনসার কিভাবে লিখব? আনসার লিখব এর সাথে গেল 4 নাম্বার, আনসার হবে এভাবে। তারপরে থিঙ্ক, ঠিক একইভাবে তোমরা প্রথম থেকে ওয়ার্ডগুলো পড়ে পড়ে আসবে, দেখো কোনটার সাথে মিলে। থিঙ্ক এটা কি আমরা লিখে ফেলেছি তাই না, তাহলে এটা আর দেখবো না। থিঙ্ক হচ্ছে ভাবা, তাহলে এখানে দেখো কোনটা হবে, টু ইউজ দ্য ব্রেন টু ডু সামথিং, তাই না? তাহলে বিয়ের সাথে যাচ্ছে 7 নাম্বারটা, বিয়ের সাথে যাবে 7। তোমরা আনসার গুলা খাতায় লিখে নাও। তারপরে দেখো গ্রো, এটা আমরা লিখে ফেলেছি। তারপরে গ্রো অর্থ বৃদ্ধি পাওয়া, এই যে দেখো
টু ইনক্রিজ ইন সাইজ অর ফিগার, আকারে কি বৃদ্ধি পাওয়া, তাহলে সি হবে 3, সি এর আনসার হবে 3। তারপরে দেখো বিগ, তাহলে এটাও আমাদের লেখা শেষ, তাই না? বিগ। আবার উপর থেকে তোমরা পড়ে আসো, বিগ অর্থ কি? বিগ অর্থ বড়, তাহলে প্রথমটা কি আছে? লার্জ ইন সাইজ, আকারে কি বড় বা আকারে বৃহৎ, তাহলে ডি হবে 1 নাম্বার। ঠিক আছে, তারপরে হ্যাপি, দেখো এটাও আমরা লেখা শেষ। তারপর টু ফিল স্যাড, কি হ্যাপি অর্থ কি? টু ফিল স্যাড হতে পারে? অবশ্যই না, তাহলে এটা লেখা শেষ, এটা লেখা শেষ। তারপরে এটা দেখো কি? এ স্টেট অফ ইজ অ্যান্ড কাম, তাহলে এটাই হবে হ্যাপি। ই এর সাথে কি যাবে? 5 নাম্বার। ঠিক আছে, তোমরা আবার দেখো স্ট্রেঞ্জ যে সাথে কোনটা গিয়েছে? আনইউজুয়াল অর আনএক্সপেক্টেড থিং, টু ইউজ দ্য ব্রেন টু ডু সামথিং, গ্রো, টু ইনক্রিজ ইন সাইজ অর ফিগার, তারপরে বিগ, লার্জ ইন সাইজ, হ্যাপি। হ্যাপি কোনটা? এ স্টেট অফ ইজ অ্যান্ড কাম। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা ম্যাচিংটা কমপ্লিট করলাম, তাই না? এখন এখানে আর কি প্রশ্ন থাকবে? এখানে থাকবে ট্রু ফলস। আমরা কিন্তু আগের ক্লাসেও এটা আলোচনা করেছি যে একটা প্যাসেজ থেকে থাকবে ম্যাচিং, ট্রু ফলস, কোশ্চেন, আর কি থাকবে? একটা কম্পোজিশন থাকবে। তোমাদের যে সিন প্যাসেজটা থাকবে এখান থেকে 4টা আইটেম থাকবে। একটা হচ্ছে ম্যাচিং, 2 নম্বরে ট্রু ফলস, 3 নম্বরে থাকবে কোশ্চেন, আর 4 নম্বরে থাকবে একটা কম্পোজিশন। ঠিক আছে, তারপরে দেখো ট্রু ফলস, এখান থেকে কি ট্রু ফলস থাকতে পারে? দেখো, the frog is eating grass, the frog is eating grass। আমরা যে প্যাসেজটা পড়েছিলাম, আমরা যে এখানে প্যাসেজটি পড়েছিলাম, তাই না? এখানে ফার্স্ট লাইনে দেখো দেয়া আছে the cow is eating grass, আর এখানে দেয়া আছে the frog is eating grass। তাহলে এটা কি ট্রু না ফলস? তোমরা বলো তো, তাহলে এটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? এখানে কি? এখানে হচ্ছে গরু ঘাস খাচ্ছে, আর এখানে দেয়া আছে কি? ব্যাঙ ঘাস খাচ্ছে, তাহলে এটা অবশ্যই ফলস হবে। তাহলে আমরা আনসার কিভাবে লিখবো? আনসার লিখবো এ নাম্বার ফলস। এ নাম্বারে আনসার হবে ফলস, তাই না? কারেক্ট আনসার তোমাদের লেখার দরকার নেই, তোমরা জাস্ট ট্রু নাকি ফলস এটা লিখবে। ঠিক আছে, আচ্ছা তারপরে বি নাম্বারে দেখো দ্য ফ্রগ লুকস এট দ্য স্কাই, আর এখানে দেখো কি দেয়া আছে? দ্য ফ্রগ লুকস এট দ্য কাউ, ব্যাঙটি কি আকাশ দেখছিল না গরু দেখছিল? ব্যাঙটি গরু দেখছিল, কিন্তু এখানে দেয়া আছে কি? ব্যাঙটি আকাশ দেখছিল, তাহলে এটা ট্রু না ফলস হবে? তোমরা দেখো বইয়ের দিকে তাকাও সবাই, এটা কি ট্রু হবে না ফলস হবে? এটাও তাহলে ফলস, কারণ ব্যাঙটি কি আকাশ দেখছিল না, ব্যাঙটি গরু দেখছিল। তাহলে আমরা বি লিখবো, বি এর আনসার লিখবো ফলস। তারপরে সি দ্য কাউ ইজ বিগ, গরুটি কি
ছোট না বড়? এখানে দেখো দেয়াই আছে দ্য কাউ ইজ বিগ। দেখো প্যাসেজে কিন্তু দেয়াই আছে দ্য কাউ ইজ বিগ, তাহলে এটা ট্রু। সি হবে ট্রু, সি নাম্বার হবে ট্রু। তারপরে দেখো ডি, দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ লাইক দ্য কাউ। দেখো এই লাইনটা খুঁজে পাও কিনা। আই ওয়ান্ট টু বি বিগ, দেখো এখানে কিন্তু দেয়াই আছে আই ওয়ান্ট টু বি বিগ। আই এখানে কে? আই এখানে ব্যাং, তাই না? তাহলে দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ লাইক কাউ, ব্যাংকটি কি গরুর মতো বড় হতে চেয়েছিল না? হ্যাঁ, তাহলে এটাও ট্রু। এটা হবে ট্রু। তারপরে দেখো ই নাম্বারে কি দেয়া আছে? দ্য ফ্রগ বিকামস বিগার ইটিং গ্রাস। দেখো এখানে কিন্তু লাইনটা তোমরা খুঁজে বের করো, এই প্যাসেজটাতে এই লাইনটা খুঁজে বের করো তো। দ্য ফ্রগ বিকামস বিগার ইটিং গ্রাস, ব্যাংকটি কি ঘাস খাওয়ার ফলে কি বড় হতেছিল না? হ্যাঁ, বড় হচ্ছিল। তো এটা তাহলে ট্রু হবে না ফলস হবে? তো তোমরা এই প্যাসেজে লাইনটা খুঁজে বের করো। দেখো এখানে দেয়া আছে দ্য ফ্রগ গ্রোস বিগার। দেখো এর আগের লাইনে দেয়া আছে দ্য ফ্রগ ইজ সাম গ্রাস, তারপরের লাইনে দ্য ফ্রগ গ্রোস বিগার। তাহলে কি ব্যাংকটি তো ঘাস খাওয়ার ফলে বড় হচ্ছিল, তাই না? তাহলে দ্য ফ্রগ বিকামস বিগার ইটিং গ্রাস, এটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? এটা ট্রু হবে। তাহলে এটাও আমরা লিখব ট্রু। ওকে, আচ্ছা। তাহলে দেখো আবার দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, এটা ফলস। দ্য ফ্রগ লুকস এট দ্য স্কাই, এটাও ফলস। দ্য কাউ ইজ বিগ, এটা ট্রু। দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ লাইক দ্য কাউ, এটা ট্রু। দ্য ফ্রগ বিকামস বিগার ইটিং গ্রাস, এটাও ট্রু, তাই না? আচ্ছা, এখন দেখো ম্যাচিং তোমরা বুঝলে। এখন ট্রু ফলস, তোমাদের ট্রু ফলসে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। তারপরে দেখো ট্রু ফলসের পরে এই প্যাসেজ থেকে আর কি কোশ্চেন আসতে পারে? ট্রু ফলস গুলো তোমরা লিখে নাও। এটার পরে আর কি কোশ্চেন আসতে পারে আমরা দেখব। দেখো 3 নম্বরে হচ্ছে কোশ্চেন থাকবে, তাই না? তাহলে এইখান থেকে প্যাসেজ থেকে কি কোশ্চেন আসতে পারে? যদি আসে হোয়াট ইজ দ্য কাউ ডুইং, যদি আসে ধরো হোয়াট ইজ দ্য কাউ হোয়াট ইজ দ্য কাউ ডুইং, এটা যদি আসে, ঠিক আছে? তাহলে গরু কি করছিল? আমরা কিন্তু ফার্স্ট লাইনে পড়েছি কি দ্য কাউ ইজ ইটিং গ্রাস, তাহলে আমরা আনসারে কি লিখবো? দ্য কাউ ইজ ইটিং গ্রাস। আনসারে লিখবো দেখো দ্য কাউ ইজ, দেখো প্যাসেজে দেয়া আছে দ্য কাউ ইজ ইটিং গ্রাস, তাহলে আনসার হবে দ্য কাউ ইজ ইটিং গ্রাস। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন যদি থাকে হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং,
দেখো 2 নম্বর প্রশ্ন যদি তোমাদের থাকে, where is the frog sitting? Where is the frog sitting? তাহলে ব্যাঙটি কোথায় বসেছিল? তোমরা প্যাসেজটাতে দেখো, the frog is sitting on the grass. তাহলে आंसर হবে the frog is sitting on the grass. ওকে, আচ্ছা দেখো তোমাদের যে প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য কাউ ইজ ডুইং? গরুটি কি করছিল? গরুটি ঘাস খাচ্ছিল, তাই না? আমরা প্যাসেজের ফার্স্ট লাইনে দেখেছি দ্য কাউ ইজ ইটিং গ্রাস। আর যদি কোশ্চেন থাকে, হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং? ব্যাঙটি কোথায় বসেছিল? দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। এটা আমরা প্যাসেজের ঠিক 2 নাম্বার লাইনে পেয়েছি, দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, তোমরা এই কোশ্চেনগুলো লিখে নাও, এটা হোমওয়ার্ক থাকবে। আর কম্পোজিশনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক গুলো লিখে নাও। Why does the frog eat? Why does the frog eat some grass? এই কোশ্চেনটার আনসার লিখবে এবং হোমওয়ার্কে অবশ্যই ডেট লিখবে। ডেট লিখে তারপরে হোমওয়ার্ক করবে। Why does the frog eat some grass? তারপরে নাম্বার 2, what is strange to the cow? What is strange? What is strange to the cow? তারপরে নাম্বার 3, how is the cow? না, নাম্বার 3 লিখো how is the cow? গরুটি কেমন ছিল? নাম্বার 4, who is happy? Who is happy? কে সুখী ছিল? এই 4টা প্রশ্ন তোমরা লিখে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা খাতার উপর ডেট লিখে তারপর হোমওয়ার্ক করবে। তারপরে তোমাদের ম্যাচিং এর পরে থাকবে ট্রু ফলস, ট্রু ফলস এর পরে থাকবে কোশ্চেন, এবং কোশ্চেনের পরে থাকবে কি একটা কম্পোজিশন। তাহলে এই প্যাসেজটার উপরে কি কম্পোজিশন আসতে পারে বলো তো? এই প্যাসেজটার উপরে তোমাদের এই কম্পোজিশনটাও হোমওয়ার্ক থাকবে। Write a short composition. Write a short composition
অন কিংবা অ্যাবাউট দ্য কাউ। দেখো তোমাদের এই প্যাসেজটার উপরে যে শর্ট কম্পোজিশনটা থাকবে সেটা হচ্ছে দ্য কাউ। তোমরা এটা বাসায় শিখবে এবং এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে? অবশ্যই বারবার বলছি খাতার উপর ডেট লিখে তারপর হোমওয়ার্ক গুলো করবে, ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।